ওই পবিত্র আত্মাকে ডাকতে হয়। দাদা বলেছিলেন এ দুটো জিনিস মানে এই তসবির মতো মালা অথবা ক্রস কোনো সাধারণ জিনিস না, এগুলো দাদার সারা জীবনের সাধনার ফল। দাদা বলেছিলেন তুমি পবিত্র আত্মাকে ডাকতে তখনই সক্ষম হবে যখন দেখবে একটি সমস্যার সমাধানের ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। ঠিক তখন তুমি এটি ব্যবহার করবে, আত্মাকে ডাকবে। তারপর তিনি পবিত্র আত্মাকে ডাকার প্রক্রিয়া শিখিয়ে দেন ফাদার উইলিয়ামকে, অনেকটা থমাস কার্লাইলের মতো গ্রেট ম্যান থিওরি। যখন কোনো ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার দাদা পরলোক গমন করেন। তারপর কেটে গেছে 22টা বছর, আর আমিও দেশে বিদেশে খুঁজে বেরিয়েছি এমন কোনো কেসের সন্ধান যেখানে কোনো শক্তি কাজ করে না। যাই হোক, এক পর্যায়ে আমার মিলারের সাথে পরিচয় হয়, সে আমার সান্নিধ্যে আসে। এক পর্যায়ে আমি মিলারকে বলি আমার দাদা সেই অন্তিম ইচ্ছা যেটি আমাকে জানিয়েছিলেন সেই ইচ্ছার কথা। সবকিছু শুনে মিলার বলে তাদের দেশে অর্থাৎ নাইজেরিয়াতে এমন অনেক কিছু ঘটে যার কোনো সমাধান থাকে না। পৃথিবীর কোনো শুভ ও অশুভ শক্তি পারে না সেই সমাধান করতে। এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। মিলারের কথা শুনে আমি সিদ্ধান্ত নেই নাইজেরিয়ায় আসব। তারপর আমি মিলার ও সবচেয়ে কাছের একজন সহযোগী, আমার সহযোগিতাকে নিয়ে এখানে চলে আসি। এখানে এসে অবশেষে অলিভারের খবর জানতে পারি মিলারের মাধ্যমে। মিলারের মুখে সবকিছু শুনে আমি বুঝতে পারি আমিও এতদিন এরকম একটা কেসের সন্ধানেই ছিলাম যেটা আমার সাধনা সম্পন্ন করবে। সে রাতে আমি সবকিছুর খবর নিয়ে বুঝতে পারি যে হুরার কাছ থেকে অলিভারের আত্মা মুক্ত করে আনার সাহস ও ক্ষমতা পৃথিবীর কোনো জিনের নেই। কেন নেই সেটা একটু পরে বলছি। আর যেহেতু কোনো জিনের শক্তি এখানে নেই বা সকল শক্তি অসহায়, তাহলে এখানে পবিত্র আত্মা কাজ করবে বলে আমার বিশ্বাস ছিল। এভাবে আমি পবিত্র আত্মার সাহায্যে অলিভারের আত্মাকে মুক্ত করে আনি। আর এভাবে সম্পন্ন হয় আমার দীর্ঘ 22 বছরের সাধনা। আপনারা আমাকে টাকা দিতে চেয়েছেন, কিন্তু এই কাজে আমি কোনো টাকা নেব না, কেননা এটা আমার বড় সাধনা ছিল যা সম্পন্ন করতে পেরে আমি অনেক আনন্দিত। এখন বলছি কি, এই হুরা, এই পৃথিবীতে যত জিন আছে তার ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে মাটির নিচের জিন, পানির নিচের জিন ও মরুভূমির জিন। বাকি জিনদের তুলনায় এরা সবচেয়ে বেশি শক্তিশালী ও বদমেজাজি। আর এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে পানির জিন। প্রিয় রাসেল ভাই, আপনি ভূত FM ও ভূত.com এসে কত কিছু জেনেছেন ও শুনেছেন। আপনি নিশ্চয়ই ইফরিত জিনের কথা জানেন, যারা অনেক শক্তিশালী ও বদমেজাজি হয়ে থাকে। আর আপনি নিশ্চয়ই জানেন এই ইফরিত জিনের বিশাল একটি অংশ গভীর সমুদ্রের তলদেশে বসবাস করে, আর কিছু থাকে মরুর উষ্ণ বালুর নিচে। ইফরিতের পাশাপাশি আরও অনেক জাতির শক্তিশালী জিন পানিতে বসবাস করে। এখন এই যে পানির জিন সম্প্রদায়, এদের অনেক সর্দার আছে যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। এদের ভেতরে আবার ভালো মন্দ সব জিন আছে। এই হুরা হচ্ছে এমন একটি জিন, সে এই পুরো সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। হুরার রয়েছে বিশাল এক জিন বাহিনী। তাছাড়া কোনো কাজে হুরা যদি কোনো জিন সম্প্রদায়কে ডাকে, তাহলে ওই সম্প্রদায় হুরার ডাকে সাড়া দিতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, হুরা যদি ভালো জিন হয় তাহলে সে কেন মিশরের শয়তান কবিরাজের কথায় অলিভারের আত্মা বন্দী করল? উত্তর হচ্ছে, হুরা কারো কথায় অলিভারের আত্মা বন্দী করেনি। এখানে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার ফলে অলিভার নিজে বন্দী হয়ে গেছে হুরার জালে। কিভাবে সেটা বলছি। আত্মা বন্দী করা অত্যন্ত দুরূহ একটি কাজ। পৃথিবীর যত শক্তিশালী জিনই হোক না কেন, কারো আত্মা বন্দী করার ক্ষমতা কোনো জিনের থাকে না যদি ওই আত্মা তার পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করে। কোনো একটা আত্মা যখন পানির ভেতরে প্রবেশ করে, শুধু তখন সেই আত্মাকে বন্দী করা সম্ভব হয়।
বিষয়টা আরেকটু পরিষ্কার করি। আমি আগের পর্বে বলেছি আমাদের সাথে দুটো আত্মা থাকে, একটা শয়তানের আর একটা পবিত্র আত্মা। এখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের শরীর থেকে আত্মা বের হয়ে যায়। একজন মুসলিম হয়ে আমি সেটাই বিশ্বাস করতে বাধ্য। এটা পরিষ্কার যে মানুষ ঘুমালে তার আত্মা শরীর থেকে বের হয়ে যায়। ববি ভাই বলছেন অপবিত্র অবস্থায় ঘুমানোর পরে আত্মা শয়তানের সাথে থাকে, তখন ওই অপবিত্র আত্মা শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এই ঘটনা হয়তো অনেকে শুনেছেন, তারপরেও বলছি। একদা এক ব্যক্তি ঘুমিয়েছিলেন। ঘুমানোর অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওই লোকটির আর ঘুম ভাঙছে না দেখে তার পরিবারের লোকেরা অনেক চিন্তিত হয়ে পড়েন। তারা অনেক চেষ্টা করেন লোকটির ঘুম ভাঙাতে। এক পর্যায়ে ওই বাড়ির লোকেরা ঘরের একটি কোণে একটি পানির কলস দেখতে পান, যেটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। একজন যায় সেই কলস থেকে পানি আনতে। উদ্দেশ্য ওই কলস থেকে পানি নিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি চোখে মুখে ছিটিয়ে দেবে। যখনই সেই কলসের ঢাকনা খুলে পানি নিতে যাবেন তখনই ওই ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘুম ভেঙে যায়। তারপর জানা যায় ওই ব্যক্তির আত্মা ওই কলসের ভেতরে আটকা পড়ে গিয়েছিল বলে তার ঘুম ভাঙছিল না। কলসে পানি থাকার কারণে আত্মা তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি। তাছাড়া আত্মাটা কলসের ভেতরে প্রবেশ করার পরে কোনোভাবেই ওই কলসের ঢাকনা খুলতে পারছিল না। ঢাকনাটা কোনোভাবে লেগে গিয়েছিল। হতে পারে এই ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা, হতে পারে সত্যি। আমি বোঝানোর স্বার্থে ঘটনাটি বললাম। যাই হোক, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা কিছু স্বপ্ন দেখার সময় কষ্ট অনুভব করি। আমরা যখন স্বপ্ন দেখি আমরা পানিতে পড়ে গেছি, বিশেষত তখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বপ্নে পানির ভেতরে থাকাকালীন দ্রুত চলাফেরা করা সম্ভব না। তাছাড়া আমরা যখন স্বপ্নে দেখি আমাদের কোনো কিছু তাড়া করছে, হোক সেটা পানিতে অথবা ডাঙায়, তখন আমরা দ্রুত পালাতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের যে শক্তি তাড়া করছে তার শক্তির প্রভাবে আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। দুর্বল হলেও আত্মা বন্দী করার ক্ষমতা তাদের থাকে না, শুধুমাত্র পানিতে ছাড়া। এই যে স্বপ্নে তাড়া খাওয়ার বিষয়, এটা হয়ে থাকে তখন যখন কোনো আত্মা কোনো একটা প্রবেশ নিষিদ্ধ জায়গায় প্রবেশ করে ফেলে। তেমনি সমুদ্র সম্রাট হুরার এলাকা হচ্ছে একটা নিষিদ্ধ এলাকা, যেখানে হুরার অনুমতি ছাড়া কোনো জিন বা আত্মার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাছাড়া হুরার রাজপ্রাসাদ যেখানে রয়েছে ওই জায়গায় চারপাশে রয়েছে ঠান্ডা আগুন, যে আগুন তার প্রাসাদ ও রাজ্যকে সুরক্ষা করে। ওই আগুন যেটা হুরার কথা মতো জ্বলে এবং নেভে। মিশরের ওই জাদুকর ভালো করে জানে এই বিষয়টা, যে হুরার এলাকায় হুরার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর সেখানে যদি কেউ ভুলেও হুরার অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে তাকে হুরা বন্দী করে ফেলে। তখন ওই জাদুকর অলিভারের সাথে থাকা শয়তানের আত্মার সাথে একটা চুক্তি করে। সে যে পদ্ধতিতে চুক্তিটা করেছিল সেটা অনেক প্রাচীন মিশরীয় পদ্ধতি, অর্থাৎ জাদু। এরকম জাদু মূলত সেই ব্যাবিলন সভ্যতার সময় থেকে চলে আসছে। চুক্তিটা হচ্ছে শয়তানি আত্মা যে কোনোভাবে অলিভারের আত্মাকে হুরার এলাকায় নিয়ে যাবে এবং হুরা রেগে গিয়ে অলিভারের আত্মা বন্দি করে রাখবে। চুক্তি অনুযায়ী শয়তানি আত্মা সেটা করে, আর এভাবে হুরা অলিভারের আত্মাকে বন্দি করে ফেলে। যেহেতু অলিভার তখন পানিতে ছিল তাই সে শত চেষ্টা করেও হুরার হাত থেকে রক্ষা পায়নি। এই যে সমুদ্র সম্রাট হুরা, একে কেউ বশ করতে পারে না। তাছাড়া এ কারোটাকে সাড়া দেয় না। সেজন্য হুরাকে দিয়ে কোনো কাজ করানো না গেলেও মিশরীয় জাদুকর এই বিকল্প পদ্ধতিতে অলিভারের আত্মা বন্দি করতে সক্ষম হয়। তো এটাই ছিল এই ঘটনা। এই বলে ফাদার উইলিয়াম থামেন। যাই হোক, সব কাজ শেষ করে ফাদার উইলিয়াম সহ ওই তিনজন চলে যান। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, ববি ভাই এত কিছু জানলেন কিভাবে? এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে বলি ওই চার কবিরাজের সাথে কি হয়েছিল। পরবর্তী একজন কবিরাজ কি করেছিলেন, কি হয়েছিল তার সাথে। কবিরাজ বলেন, আমি যখন আমার আত্মা চালান করে দেই উকাম্বা জাদুর মাধ্যমে, তখন আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকি অলিভারের আত্মাকে। এক পর্যায়ে আমি চলে যাই সমুদ্রে। সেখানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি সেই ঠান্ডা আগুন দেখতে পাই। তারপর আমি যখন সেই ঠান্ডা আগুন পেরোতে যাব তখন আমি লক্ষ্য করি দুটো হাত আমার সামনে, আর হাত দুটো আমাকে ইশারা করছে। একটি হাত
আমাকে ইশারায় কাছে ডাকছে আর অন্যটি আমাকে যেতে নিষেধ করছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি অবাক। যাই হোক, তারপর আমি সামনের দিকে পা বাড়ালে আমি সামনে বিশাল এক প্রাসাদ দেখতে পাই। তারপর সেই প্রাসাদের দিকে এগোতে থাকি। আমি প্রাসাদের কাছে গিয়ে দেখতে পাই সেই প্রাসাদের গেটে বিশাল আকৃতির দুটো সিংহ দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখা মাত্র গর্জন করে ওঠে। তারপর একটি সিংহ গর্জন করে বলে, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? বন্দী হতে না চাইলে তাড়াতাড়ি পালিয়ে যা। আমাদের মালিক জানতে পারলে তোর আর রক্ষা নেই। ঠিক তখনই আর একটা সিংহ বলে ওঠে, না, তুই ভেতরে যা, তোর জন্য আমাদের মালিক অপেক্ষা করছে, ওর কথায় কান দিস না। দুজনের দুই কথা শুনে আমি একটু দ্বিধায় পড়ে যাই। ভেতরে যাব নাকি যাব না তখনও ভাবছি। অবশেষে আমি সিদ্ধান্ত নেই, যেহেতু এত দূরে এসে গেছি, যে দেখি ভেতরে কি আছে। তার আগে আমি ওই দুই সিংহকে সবকিছু খুলে বলি আমার এখানে আসার কারণ, আর বলি, তোমরা কি বলতে পারো অলিভারের আত্মা কোথায় আছে? তারা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবারও একজন ভেতরে যেতে বলে আর একজন চলে যেতে বলে। যাই হোক, এক